আকাশটা আজ সকাল থেকেই ভারী। কালো মেঘে ঢেকে আছে পুরো গ্রাম। হালকা হাওয়া বইছে আর মাঝে মাঝেই দূরে বজ্রের গর্জন শোনা যাচ্ছে। টিনের চালের ঘরের ওপর টাপ টাপ করে প্রথম বৃষ্টির ফোঁটা পড়তেই গ্রামের পরিবেশটা যেন হঠাৎ করেই বদলে গেল। চারপাশে একটা ঠান্ডা, শান্ত আর ভালো লাগার আবেশ। ঘরের ভেতরে দাদা খাটে বসে বিড়বিড় করে বললেন, আহা, এই বৃষ্টির দিনে যদি মাংস পোলাও খাওয়া যেত। মেয়ে রিমা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, বৃষ্টির দিনে মায়ের হাতের পোলাও হলে কত মজা হবে। এই সময় রান্নাঘর থেকে মা বেরিয়ে এলেন। বৃষ্টির শব্দে তার মনটাও যেন নরম হয়ে গেছে। আজ তো বাইরে কোথাও যাবার উপায় নেই। বৃষ্টি যখন পড়ছেই ভাবছি আজ একটু ভালো কিছু রান্না করি। রান্নাঘরের জানালা দিয়ে বাইরে তাকালেই দেখা যায় পুকুরে বৃষ্টির ফোঁটা পড়ে গোল গোল ঢেউ উঠছে। হাঁসগুলো পানিতে আনন্দে সাঁতার কাটছে। বৃষ্টির দিনে রান্না করলে মনটা আলাদা রকম ভালো হয়ে যায়। চাল ধোয়া শেষ করে মা বড় হাঁড়িটা চুলায় বসালেন। এরপর কড়াইতে দিলেন তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা। শস্যর শব্দে রান্নাঘর ভরে গেল। রিমন দৌড়ে এসে বলল, মা, আমি কি সাহায্য করব? মা মুচকি হেসে বললেন, এই তো আমার ছেলে, যাও দাদির কাছ থেকে এলাচ আর দারুচিনি এনে দাও। বাইরে ঝরঝর করে বৃষ্টি আর ভেতরে ধীরে ধীরে ফুটে ওঠে ভালোবাসা। চাল, মাংস আর মশলার সাথে মিশে যায় পরিবারের অপেক্ষা। দেখো, আজ কেউ বাইরে নেই, তবুও মনটা ভরে আছে। ঢাকনা খোলার সাথে সাথেই ভেসে আসে সুখের গন্ধ। মায়ের হাতে রান্না মানেই শুধু খাবার না, এটা যত্ন। হাসি আর আনন্দে ঘরটা ভরে ওঠে আনন্দে। সুখ মানে দামি কিছু না রে, সুখ মানে একসাথে থাকা। মায়ের চোখে তখন শান্তির আলো। জানালার বাইরে বৃষ্টি, ভেতরে জমে থাকা স্মৃতি। বৃষ্টির দিনে মায়ের হাতের মাংস পোলাও শুধু খাবার নয়, এটা পরিবার।